হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো মূলত তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, বেসিক্যালি ইংলিশ লিটারেচারের বা ইংলিশ অনার্সের, তোমরা জানো তোমাদের আজকে একটি পেপার CC8, যেটি মূলত ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচারকে নিয়ে, ওটি তোমাদের হয়ে গেল আজকে। তো তোমরা অনেকে SMS করেছো, খুব তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, এটা শুনে খুব ভালো লাগছে। তোমরা কাদের যারা আমাকে এখনও জানাওনি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। তো বেসিক্যালি তোমাদের কোয়েশ্চেন পেপারটা আমি আজকে অ্যানালাইসিস করব, এবং চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তোমরা এটা এবছরের কোয়েশ্চেন পেপার তোমরা এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে নিউ সিলেবাস, রিভাইজ সিলেবাস 2023-22-23। আচ্ছা, গ্রুপ এ, তোমাদের গ্রুপ এতে হচ্ছে 10টা প্রশ্ন করতে হয়, 2 মার্কস করে থাকে। তো প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো, হোয়াট ডিমান্ড ডাজ অ্যাগামেমনন মেক আফটার এগ্রিং টু রিটার্ন ক্রাইসিস? ক্রাইসিসের ডটার ক্রাইসিসকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার পরে অ্যাগামেমনন কী ডিমান্ড করেছিল? ওকে, নেক্সট, হুইচ গডেস ইন্টারভেন্স টু প্রিভেন্ট অ্যাকিলিস ফ্রম অ্যাটাকিং অ্যাগামেমনন? অ্যাকিলিস রেগে গেছিলো, তোমরা জানো, এবং সে কিন্তু অ্যাটাক করতে যাচ্ছিলো অ্যাগামেমননকে। তো সেখানে কোন গডেস তাকে আটকে ছিল, এবং হোয়াট ওয়ার হার অ্যাকশনস, মানে অ্যাকশন কেমন ছিল, বা সাধারণত ওই জিনিসগুলো লিখতে হবে। প্রতিক্রিয়া ওখানে কী ছিল, ওই ঘটনাটা একটু লিখতে হবে। তো এই পরের প্রশ্নগুলি ছিল এমন, দেখো, হোয়াট প্লিয়ার ডাজ থেটিস মেক্স টু জিউস অ্যান্ড হাউ ডাজ জিউস রেসপন্ড টু হার রিকোয়েস্ট? এই দেখো, আমি কিন্তু এইখানে তোমাদের যখন 2 মার্কস ইলিয়াডে পড়িয়েছিলাম, এটা কিন্তু আলোচনা করেছিলাম যে থেটিস কী বলেছিল জিউসকে, হ্যাঁ, এবং জিউসের রেসপন্স কী ছিল, আমি সব এগুলো আলোচনা করেছিলাম। ওকে, যে এগুলো সাজেশন হিসাবে না, জাস্ট আলোচনা, শুধু আলোচনা করেছিলাম। নেক্সট দেখো, হাউ ডাজ নেস্টর অ্যাটেম্প্ট টু মিডিয়েট দ্য কনফ্লিক্ট? আমি পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে নেস্টরের যে রোলটা ছিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন না, নেস্টর কিন্তু একটা ক্যাটালিস্ট, একটা অনুঘটক হিসেবে কাজ করেছিল ইলিয়াডে, যে কিনা তাদের যে ঝগড়া হয়ে গেছিলো সেইখানে কিন্তু সমঝোতা করার চেষ্টা করেছিল নেস্টর। ওকে, তো এটা তোমরা যারা পড়েছো লিখতে পারবে। নেক্সট, হোয়াট অ্যাকশন ডাজ অ্যাকিলিস টেক ইমিডিয়েটলি আফটার হিজ কোয়ার্রেল? অ্যাগামেমননের সাথে ঝগড়ার পরে কী অ্যাকশন নিয়েছিল? একই আনসার, সব কিন্তু ঘুরিয়ে ফিরে লিখতে হবে, একই আনসার। ওকে, সেই ব্রিসেইস আর ক্রাইসিসকে নিয়ে ব্যাপার, এগুলোই লিখতে হবে, আর কিছু নয়। নেক্সট আছে, এগুলো সব হচ্ছে ইডিপাস থেকে। টাইরেশিয়াসের রেসপন্ড কী ছিল যখন সে রিকোয়েস্ট করেছিল যে তার যে কিংয়ের যে মার্ডার হয়েছিল সেটা ইনফরমেশন দেওয়ার জন্য? ওকে, তার রেসপন্ড কেমন ছিল এটা তোমরা অনেকেই করেছো। নেক্সট বলেছে জোকাস্টার জোকাস্টার রিয়াকশান কেমন ছিল যখন সে জানতে পেরেছিল ওই প্রফেসিটা এবং ইডিপাসের পাস্ট সম্পর্কে, তখন জোকাস্টার রিয়েক্ট কিছু হয়েছিল। ওকে, হোয়াট ক্রুশিয়াল পিস অফ ইনফরমেশান ডাজ দ্য সেফার্ড প্রোভাইড? হোয়াট ক্রুশিয়াল পিস অফ ইনফরমেশান, কোন ইনফরমেশানটা ওই সেফার্ড দিয়েছিল যেটা কিনা ইডিপাস তার ওই সত্যিকারের আইডেন্টিটি সম্পর্কে জানতে পেরেছিল, সেটার কোন ইনফরমেশান ছিল? নেক্সট, হাউ ডাজ ইডিপাস রেসপন্ড টু দ্য ট্রুথ অ্যাবাউট হিজ বার্থ? তার নিজের জন্ম সম্পর্কে সে যে ইডিপাস জানার পরে তার কী রেসপন্স হয়েছিল তার, এটা। নেক্সট, পট অফ গোল্ড থেকে দিয়েছে, লাইকন্ডাইস কীভাবে যে পট অফ গোল্ডের যে এক্সিস্টেন্সটা সে কীভাবে দেখতে পেয়েছিল? হাউ ডাজ লাইকন্ডাইস ডিসকভার দ্য এক্সিস্টেন্স অফ দ্য পট অফ গোল্ড? ওকে, তো বুঝতেই পারছো, এটা তোমাদেরকে লিখতে হবে, এই যে প্রশ্নটা। আচ্ছা, নেক্সট, হুইজ মেগাডারাস কে ছিল? সিম্পল ফ্ল্যাট প্রশ্ন দিয়েছে। নেক্সট, ইউক্লিওর যে গ্রিড ছিল, তোমরা কি একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝিয়ে দাও। ওকে, এটা দেখতেই পাচ্ছ, এই যে জিনিসটা। নেক্সট, মেটামরফোসিস থেকে দিয়েছে বেকেসের ডিভাইন পাওয়ার সম্পর্কে লেখো। তারপরে দিয়েছে এই যে ক্রু মেম্বার, ঠিক আছে, এই যে মেটামরফোসিসের ক্রু মেম্বারগুলোয় বুক 3-তে কী হয়েছিল, বা এই যে অ্যাকোইটিস তোমরা জানো, এই ব্যাপারটা ওই স্টোরিটা একটু লিখে দিতে হবে। ওকে, নেক্সট, এবারে আমি দেখো তোমাদের একটাই কথা বলবো, এই যে এই আনসারগুলো বা প্রথমে যে প্লেগের ব্যাপার, এগুলো কিন্তু এইটা একটু লিখলেই হবে। আমি এটা আলোচনা করেছিলাম, তাই এটা লিখলেই তো নাম্বার, জাস্ট এই কটা লাইন লিখে দিলেই নাম্বার। আমি বলছি না আমি সাজেশন লাগিয়ে দিয়েছি, বাট এগুলো পড়ানোর সময় বলেছিলাম জিনিসগুলো এইভাবে করতে হবে। আর আমার হাতে কোনো ম্যাজিক ওয়ান্ড নেই, কোনো জাদু দণ্ড নেই যে, বা আমি ইউনিভার্সিটির প্রশ্ন সেট করি না, বা আমার মধ্যে ওই এবিলিটিও নেই আমি তোমাদের বলে দেবো এইটাই এক্সামে আসবে, এটাই চলে আসবে, বা সেই ক্ষমতা নেই, আমি সেটা বলছিও না। কিন্তু একটা অনুমান, এই অনুমানটুকু করা যেতেই পারে, বা
অনুমান কতটা সঠিক সেটা কিন্তু দেখা যায়। তো আমি সেই দৃষ্টিকোণ থেকেই বলছি তোমাদের। নেক্সট দেখো, নেক্সট আছে হোয়াই ডাজ পিরামিস কিল হিমসেলফ। মেটামরফোসিস বুক 4-এ পিরামিস নিজেকে কেন মেরেছিল? দেখো আমি পুরোটা এইটাই তোমাদের যখন আলোচনা করেছিলাম, আমি দেখো এইটাই পুরো লাইন, পুরো কোশ্চেনটা এইটাই, হোয়াই ডিড পিরামিস কিল হিমসেলফ, পুরো এইটা আনসার, এটাই আনসার। তাহলে ভাবো 2 মার্কস পুরো সাজেশান থেকে চলে আসছে, মানে আমার ওই 2 মার্কসের ভিডিও থেকে চলে আসছে। হ্যাঁ, এইবারে তোমাদের গ্রুপ রয়েছে, এইবারে তোমাদের রয়েছে গ্রুপ বি রয়েছে, ঠিক আছে, যেটাই কিনা 5 মার্কের থাকে, 5 মার্কস। ওকে, 5 মার্কসের থাকে, তোমাদের 4টে করতে হয়, 4টে করতে হয়। প্রথম প্রশ্ন এই যে একই আনসার, এক্সপ্লেন হাউ অ্যাপোলো ইন্টারভেন্স। অ্যাপোলো কীভাবে ইন্টারভেন্স করেছিল ওই গ্রিক ক্যাম্পে, ওই যে আগের আনসার যে আমি যেটা দেখালাম সেটাই, কীভাবে কেন প্লেগ ছড়িয়েছিল এই ব্যাপারটা লিখলেই হবে। কোরাসের রোল, এটা কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম, 10 মার্কস আর 5 মার্কসের সাজেশন দিয়েছিলাম। সিগনিফিকেশন অফ প্লেগ, বিগিনিংয়ে যখন ইডিপাস শুরু হচ্ছে, প্লেগ একটা ছড়িয়ে গেছে এবং থিপস নগরীর যে লোকজন আছে ওরা এর কাছে এসে প্রেইং করছে, প্রার্থনা করছে তাদেরকে রেস্কিউ করার জন্য। তো ওটার একটা ক্রিটিক্যালি কমেন্ট এটা করতে হবে। নেক্সট, এটা এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন ইউক্লিও অ্যান্ড ফেডেরিয়া, ইউক্লিও ফেডেরিয়া রিলেশন বের করতে বলেছে। নেক্সট বলেছে এক্সপ্লেন দ্য রোল অফ গডস অ্যান্ড সুপার ন্যাচারাল এলিমেন্টস, গডস আর সুপার ন্যাচারাল এলিমেন্টসের যে ইউজ কীভাবে প্লটাস করেছেন পর্টেবিলিটির সম্পর্কে লিখতে বলেছে। আর নেক্সট বলেছে, তোমরা দেখতে পাচ্ছ, ডেসক্রাইব দ্য সার্কামস্টেন্সেস আন্ডার হুইচ বেকাস ইজ বর্ন, বেকাসের জন্ম রহস্য বা বেকাসের জন্ম বৃত্তান্ত। দেখো আমি কিন্তু পুরো একটা ভিডিওই তোমাদের করেছিলাম, এই দেখতে পাচ্ছ আমি মার্ক করছি ভিডিওটা, দেখো এইটা, এই যে জিনিসটা আমি কিন্তু এটা সেপারেটলি পুরো ভিডিওই তৈরি করে দিয়েছিলাম, যে তোমাদের যেহেতু বুক 3-র নাম ছিল বেকাস, তাই কীভাবে বেকাসের জন্ম হলো, তাই এটাই দিয়ে দিয়েছে কিন্তু 5 মার্ক। তাই এটা তো একদম চলেই এসছে বলতে গেলে, তাই না? তো এটা একদম চলেই এসছে তোমাদের, এটি যারা করেছো আশা করি তোমরা করেছো। ওকে, নেক্সট দেখো, নেক্সট আছে গ্রুপ সি, যেটা কিনা 10 মার্কসে 2টো করতে হয়, লং প্রশ্ন। দেখো এখানে দিয়েছে, দেখো প্রথম প্রশ্ন ইলিয়াড থেকে প্রথম প্রশ্ন, যে ডিসকাস দ্য ইলিয়াড বুক অ্যাজ অ্যান এপিক ন্যারেটিভ। এটা কিন্তু তোমরা কেউ করেছিলে না বেশিরভাগ, কেননা আগের বছর 2023-এ এসেছিলো, কিন্তু আমি এক্সামের আগে তোমাদের ডিসকাস করে দিয়েছিলাম। দেখো হ্যাঁ, এই যে হাউ ইজ ইলিয়াড অ্যান এপিক, দেখতে পাচ্ছ হাউ ইজ ইলিয়াড, এটা আমি ডিসকাস করে দিয়েছিলাম তোমাদের সুবিধার্থে, যারা দেখেছো আশা করি হেল্পফুল হয়েছে তোমাদের, ঠিক আছে। তো এটা, আর নেক্সট বলেছে ট্র্যাজেডি, অ্যাজ এ ট্র্যাজেডি লিখতে এটাকে, হ্যাঁ একটা ট্র্যাজেডি, এটা তুমি কি মানো, এবং অ্যারিস্টটলের যে সব ক্রাইটেরিয়া ওগুলো দিয়ে কিন্তু লেখাটা লিখতে হবে। তো এটা ছিল মূলত 10 মার্কসের দুটি, এবং নেক্সট দুটি রয়েছে, আচ্ছা নেক্সট সেকশন দুটি রয়েছে, দেখো একটা পট অফ গোল্ড থেকে দিয়েছে হিউমার, হাউ ডাজ প্লটাস ইউজ হিউমার, আর বুঝতেই পারছো যে কমেডি কেন জিনিসটা, হ্যাঁ একটা সোশ্যাল কমেন্ট্রি, সোশ্যাল ইম্প্যাক্ট কী ছিল, মরালিটি, মানে ওই জিনিসগুলো নিয়ে একটা লেখা লিখতে হবে। নেক্সট বুক 3 থেকে ওভিডের একটা প্রশ্ন দিয়েছে টাইরেসিয়াস, রোল অফ টাইরেসিয়াস মানে ব্লাইন্ড প্রফেট ছিল, তাই না, ব্লাইন্ড প্রফেট। এবার আমি কিন্তু সেপারেটলি তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিওতে তোমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। ওকে, এই বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। এবারে তোমরা কী করবে, এখানে কিছুই করতে হতো না, একটা ইন্ট্রো দিতে হতো, একটা ইন্ট্রো দিয়ে এই স্টোরিটা দিতে হতো। তারপরে টাইরেসিয়াস কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছিল প্রথম কাকে নিয়ে বলো তো, নার্সিসাসকে নিয়ে। তাহলে টাইরেসিয়াসের প্রথম ভবিষ্যৎ ছিল নার্সিসাসকে নিয়ে, তাহলে সেটা লিখতে হতো, এবং এরকম করে আরেকটা কনক্লিউশন দিয়ে এটাকে শেষ করে দিতে হতো। এবং এনার যে ক্ষমতা, এটা শুধু ইডিপাসে নয়, এটা শুধু মেটামরফোসিসে নয়, আমরা ইডিপাসেও কিন্তু দেখতে পাই, তাই না? কারণ এই টাইরেসিয়াসই কিন্তু সেখানে ইডিপাসের যে জন্ম, মানে ইডিপাসের যে ভবিষ্যৎ কিন্তু কোথাও হলেও প্রেডিক্ট করবে। তো এনার সীমাবদ্ধ শুধু এখানে নয়, ইনি তারপরে একটা পৃথিবী বিখ্যাত একজন প্রফেট হয়ে যান। তো এই জিনিসগুলো লিখলে কিন্তু একটা তোমার 10 মার্কস একটা হয়ে যেত কমপ্লিট, ঠিক আছে। যারা করেছো আশা করি বুঝতেই পারছো, একদম সোজাই প্রশ্ন দিয়েছে, মোটামুটি সহজ প্রশ্ন হয়েছে। এবং যেটা বলার, যে এই 2 মার্কসগুলো কিন্তু একটু অড বলবো না, মানে অড ঠিক বলবো না, মানে কোথাও একটু ডেসক্রিপটিভ হয়ে গেছে বেশি,
লেন্দি মানে একটু লিখতে হবে, লেখা এমনি ফ্ল্যাট লিখে দিয়ে আসতে পারবে না কে কী ব্যাপার ওরকম নয়, জাস্ট এটা শুধু একটাই পড়েছে, এই যে মেগাডোরাসের প্রশ্নটা, আর তেমন কোনো আমার চোখে পড়ছে না, সবই হয়তো একটু ডেসক্রিপটিভ হয়ে গেছে। টাইম মেনটেন করাটা একটা খুব জটিল ব্যাপার। তো যাই হোক, আশা করি তোমরা এটাকে হয়ে গেছে পরীক্ষা, তো বাদ দাও, এটাকে নিয়ে বেশি ভাবার দরকার নেই। এবং নেক্সট রয়েছে কিন্তু CC9। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলে ধন্যবাদ সবাইকে, এবং তোমাদের এক্সাম কেমন হলো প্লিজ আমাকে জানিও, তোমরা হেল্পফুল হলে কি না, ঠিক আছে? এগুলো কিন্তু আমাকে নেক্সট এগিয়ে যাওয়ার জন্য আমাকে কিন্তু অনেক মোটিভেটেড করবে তোমাদের কমেন্টসগুলি। তোমাদের কমেন্টস অপেক্ষায় আমি থাকবো, তোমরা আমাকে কমেন্টসে জানিও। আর থ্যাংক ইউ অল অফ ইউ। CC9-এর জন্যে অল দ্য বেস্ট সবাইকে। আর যারা CC9-এর কিছু করছো, আমার প্লেলিস্ট তোমরা চেক করতে পারো, আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে অনেক যা যা দিয়েছি তোমরা পড়ে নিও, দেখে নিও। আর এমন কিছু করো না যে আগের বছর যেগুলো এসছে সেগুলো পড়ে যাবো না, এরকম করো না, জাস্ট দেখে রেখো যে চলে আসলে কী করবে। হ্যাঁ, বাই চান্স, এনি হাউ, সাজেশন খাটে না অনেক সময়, ঠিক আছে? তো দেখে যেও সব, আর পরীক্ষা এভাবেই ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।